আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে নীলফামারী জেলার ডিমলা উপজেলার কালীগঞ্জ গ্রামে অবস্থান করতেছি। আর এই কালীগঞ্জ গ্রামেই রয়েছে কিন্তু তিস্তা নদীর উৎপত্তি। এই তিস্তা নদীটা কিন্তু এই জায়গাতেই শুরু হয়েছে। আর আমার সামনে যে ফিলারটা দেখতেছেন এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমানার শেষ অংশ। এই যে ফিলারটা দেখতেছেন এই ফিলারের ফরেই কিন্তু ভারত, ভারত। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ। আর আমার যে ফিলারের এই অংশটা, ফিলারের ভেতরটা হচ্ছে কিন্তু ভারত। ফিলারের ভেতরটা হচ্ছে কিন্তু ভারত। আর এখানে কিন্তু বাম দিকে কিন্তু নদী, এই যে দেখতেছেন এটা হচ্ছে তিস্তা নদী। এই যে আমার হাতের বাম দিকে এটা কিন্তু তিস্তা নদী। এই নদী এই জায়গাতে এই অংশের কিছুক্ষণ পরে কিন্তু ভারত এই নদীর মধ্যে বাঁধ দিয়েছে। এই নদীর সামন থেকে কিছু দূরে গেলেই এখানে বাঁধ দেখা যায়। যে এই বাঁধ তারা দিয়ে দিয়েছে, যে কোনো সময় রাত্রে অথবা যে কোনো মুহূর্তে তারা পানি ছেড়ে দেয়। আর এই যে দেখতেছেন এদিকে একটু ঘুরান, এই যে দেখতেছেন নদীর যে চতুর্দিকে যে অংশগুলো আছে ওই দিকে কিন্তু পানি তখন অপর্যাপ্ত পানি দেখে। এখন পানি কিছু দেখা যেতেছে না, কারণ তারা বাঁধ দিয়ে পানিগুলো আটকে রাখছে, যে কারণে কিন্তু পানি দেখা যেতেছে না। ভারত পানিগুলো আটকে রাখার কারণে এই নদীর মাঝে কিন্তু এখন বর্তমানে কোনো পানি নাই, সম্পূর্ণ মরুভূমির মতো লাগতেছে। কিন্তু যখন তারা পানি ছাড়ে তখন কিন্তু এই যে আমার যে অংশগুলো দেখতেছেন এগুলা কিন্তু ডুবিয়া অনেক জায়গা পর্যন্ত কিন্তু মানুষের বাড়ি ঘর সব ডুবাই নিয়ে যায়। তো মানুষের চলাফেরা করা খুবই অসুবিধা হয়, কারণ যে কোনো মুহূর্তে তারা ঘুমের মাধ্যমে তারা অনেকে বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। এরকম ইতিহাস অনেক রয়েছে এই অঞ্চলে, আমি তাদের কাছ থেকে জানতে পারছি। আর আমার এই যে দেখতেছেন ফিলারটা, এই ফিলারের পরেই কিন্তু ভারতের অংশ। এই ফিলারের পরেই কিন্তু ভারতের অংশ, যে কারণে এদিকে দেওয়া যাওয়া অবশ্য সম্ভব হয় না। তারপরও অনেকেই চেষ্টা করলে পারবে না, কারণ এখানে কাঁটাতারের বেড়া রয়েছে কিছুক্ষণ পরে। এইটা হচ্ছে 150 হাত দূরে, 150 গজ দূরে ওই যে ভারতের কাঁটাতারের সীমানা। এদিকে তারা রিক্সা এবং সাইকেল দেখা যেতেছে, তারা কাঁটাতারের বেড়ার ভিতরে যে রোড আছে রোডে দেওয়া গাড়ি যাতায়াত করতেছে, এগুলো দেখা যেতেছে এখান থেকে সব কিছু দেখা যায়। তারা হয়তো ক্যামেরার মাধ্যমে দেখা সম্ভব না, এখানে দেখা যেতেছে। আর এই জায়গায় কিন্তু তিস্তা নদীর উৎপত্তি। তিস্তা নদীটা কিন্তু মূলত এই জায়গা থেকে শুরু হয়েছে। আর আমার ওই পাশে যে দেখতেছেন তিস্তার ওপারে কিন্তু বাংলাদেশ। তিস্তা নদীর যে এই পারে এটা কিন্তু বাংলাদেশ, এটা কিন্তু লালমনিরহাট পড়ছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নীলফামারী ডিমলা উপজেলা কালীগঞ্জ গ্রাম। আর আমার ওই পাশে যে দেখতেছেন এই পাশে কিন্তু হচ্ছে লালমনিরহাট জেলার আঙ্গুরপোতা দহগ্রাম, যেটা 3 বিঘা করিডোর নামে পরিচিত। এই তিস্তা নদীর এই পারে হচ্ছে লালমনিরহাট, আর আমি যেখানে পারে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নীলফামারী। নীলফামারী এবং লালমনিরহাট দুইটা জেলার দুইটা গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে কালীগঞ্জ। নীলফামারী এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে 3 বিঘা করিডোর, যা আঙ্গুরপোতা দহগ্রাম নামে পরিচিত। দুইটা গ্রাম কিন্তু দুই দিকে আছে, আর মধ্যখানে হচ্ছে তিস্তা নদী, আর এদিকে হচ্ছে ভারতের অংশ। এই যে জায়গাটা দেখতেছেন এদিকে হচ্ছে ভারতের অংশ। তো ওই জায়গার মাঝেই কিন্তু তিস্তা নদীর মেইন উৎপত্তি। এবং তিস্তা নদীর যে গেটটা দেওয়া হয়েছে কিছু দূর সামনে গেলেই কিন্তু এই গেটটা দেখা যায়। এবং প্রথমেই কিন্তু যখন তিস্তা নদীর তারা বান ছাড়ে তখনই কিন্তু প্রথম ধাক্কাটা লাগে এই জায়গার মাঝে। প্রথম ধাক্কাটাই কিন্তু তিস্তা নদীর গেটে যখন তারা গেটটা যখন তারা খুলে দেয়, ভারত যখন তিস্তা নদীর গেট খুলে যায় তখন প্রথমেই ধাক্কাটা লাগে এই জায়গার মাঝে, যে কারণে এই জায়গার মাঝে সুন্দর করে ব্লক দিয়ে বাধাই করা হয়েছে। একটু এদিকে আসেন, আমি দেখাইতেছি। যে কারণে এই জায়গার মাঝে প্রথম ধাক্কা তো লাগবে, যে কারণে এই জায়গার মাঝে কিন্তু পাথর দিয়ে ব্লক করা হয়েছে। প্রথম ধাক্কা ভারতের পরেই কিন্তু এই জায়গার মধ্যে আসে। এই যে দেখেন পাথর দিয়ে পাথরের ব্লক দেওয়া হয়েছে, যাতে প্রথম ধাক্কাটা যাতে কম লাগে, যে কারণে দেওয়া হয়েছে। এদিকেও পাথর আছে, এদিকে দেখেন একটু, এদিকে দেওয়া হয়েছে, তবে এদিকে ভারতের অংশ। তারপরও বাংলাদেশের কিছু বাদ দেওয়া হয়েছে। ওই যে দেখা গেছে ইটগুলো আছে, ইটগুলার ওই পারে যাওয়া যাবে না, এটা তারা একটা নির্দিষ্ট সীমা রেখা দেওয়া দিছে। আর এটা হচ্ছে নদী। আমি এখন বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সম্পূর্ণ তিস্তা নদী। সম্পূর্ণ তিস্তা নদী। এটা কিন্তু বর্ষার সময় কিন্তু এইরকম থাকে না। এই যে পাথরগুলো দেখতেছেন, এই পাথরগুলোতে তারা লাইন করছে। এই যে পাথরগুলো দেখতেছেন, এই পাথরগুলো দিয়ে তারা দেয়া দিছে যাতে ওই পারে না যাওয়ার জন্য। কিন্তু আমরা বাংলাদেশের ফুলাফানিতে খুব দুষ্ট। দেখেন ওই যে ফুলাফানগুলো এদিকে গেছে। এই কে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো, একজন আসো, এদিকে একজন আসো। এরা আসলে আসো, একজন আসো না, হ্যাঁ একজন আসো, একজন আসো তাড়াতাড়ি।
তুমি এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছো? ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া। আর সামনে আসো। তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো? ইন্ডিয়া। ইন্ডিয়া দাঁড়িয়ে আছো। তো তুমি ইন্ডিয়া যে গেলায়, তোমার যদি বিএসএফ গুলি করে? বিএসএফ গুলি ক্যাচ দিয়ে ধরা যায়। হ্যাঁ, হাতে ক্যাচ দিয়ে ধরা যায়। বিএসএফ গুলি কিভাবে ধরো তুমি? ক্যাচ দিই। হাতে ক্যাচ দিল, মানে আমরা যেভাবে ওই যে মানে ক্রিকেট খেলার বল ক্যাচ ধরি, এভাবে তুমি গুলি বিএসএফ গুলি তুমি ক্যাচ দিয়ে ধরবা? হ্যাঁ। হ্যাঁ, এটা এই সাহস তুমি কই পাইলাই? আইসা হ্যাঁ, বাংরু। বাংরু ওর বেটা। হ্যাঁ। ও আচ্ছা, দাঁড়াও। তোমরা এগুলো ভয় পাও না? না। কারণটা কি তা? হ্যাঁ, কারণ কি? কারণ আমরা বই খত যাই। যে কোনো সময় যদি তোমার গুলি করে তখন তুমি কি করবা? তখন তো তোমার খানলে হবে না। সেটা ক্যাচ ধরিব শেষলে চিন্তা করেন, এরা ক্যাচ ধরবো। হ্যাঁ, তে মানে এই কারণে আমরা বাংলাদেশের যে মানুষ যাইবো, এই কারণে তারা গুলি করে। তোমরা বর্ডার এটা, এই যে তুমি ফিলার দাঁড়িয়ে আছো, এটা কিন্তু বাংলাদেশ ইদারটা। আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো, এটা কোনটা? তুমি এখন বর্তমানে কই দাঁড়িয়ে আছো? ইন্ডিয়া। ইন্ডিয়া দাঁড়িয়ে আছো। আমি বাংলাদেশ নানি। তুমি যে ইন্ডিয়া দাঁড়িয়ে আছো, তুমি বাই চান্স যদি বিএসএফ দেখে, তোমার তো গুলি হয়ে মারবো। মরু গেলে ক্যাচ ধরা যায়। না, ক্যাচ ধরা যায়, বড় জিনিস না। এই ছেলে, এই তুমি এদিকে আসো। একলা আসো না। যাই হোক, এর মোটামুটি সাহস আছে। ক্যামেরার সামনে তো ডরায় না। এক গুলি ক্যাচ ধরে লাই, চিন্তা করতেন অবস্থাটা। তুমি মানে এইভাবে যাওয়া তো ঠিক না, বুঝছো কিটা কইছি? তোমরা গার্জেন এগুলো জানায় না, এগুলো ইন্ডিয়া যে কোনো সময় গুলি করতে পারে। হ্যাঁ, কত গেলাম। হ্যাঁ, ফুটবল খেলা কি গেলাম। কত গেছো ওইদিকে দিয়া? হ্যাঁ, তার কাটা পারে গেলাম। তার কাটা পার হয়ে গেছো? তা কি? হ্যাঁ, তার কাটা পার হয়ে যেতে পারো তুমি? হ্যাঁ। বাহ, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, যাও। ঠিক আছে, যাও। বা এটা হচ্ছে নদী, সম্পূর্ণ নদী। এই যে দেখতেছেন, এই যে ফিলারগুলা, এগুলা কিন্তু নিয়ম হচ্ছে এগুলা মানে দেয়া রাখছে যাতে ওই পাশে না। যেটা কিন্তু তিস্তা নদীটা কিন্তু ভারতের অংশ। তারা ওই যে চাষ করতেছে, দেখতেন সবজি বিভিন্ন চাষ করতেছে, এটা কিন্তু ভারতের মানে ক্ষেত। তো যাই হোক, এটা মানে নিয়ম হচ্ছে যাওয়ার না, কিন্তু অনেকেই কিন্তু এইভাবে যাতায়াত করে। একবার তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে গুলি করতে পারে অথবা যে কোনো কিছু করতে পারে। এটা কিন্তু তখন তাদের রাইট থাকে, কারণ আমরা দেশের সীমানের বাইরে কিন্তু যাওয়া ঠিক না। কিন্তু তারা দেশের মাটিতে গেলে অনেক সময় এই সমস্ত উগ্রভাবে চলাফেরা করলে তো যে কোনো সময় যে কোনো কিছু করবে। তো সুতরাং আমাদের বাচ্চা যারা আছে, গার্জেন যারা আছে, তারা সচেতন হওয়া উচিত। কারণ তখন গুলি করলে কিন্তু কিচ্ছু করতে হয়, কারণ লাস্ট যদি তার সীমান্তে থাকে তখন সে রাইট, সে তার ঠিক পজিশনে আছে। তো যাই হোক, এটা সতর্ক করা উচিত বাচ্চাদেরকে, কারণ এইভাবে যাওয়া ঠিক না। আর এটা কিন্তু আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটাকে নদীর ভিতরে আমি নামছি। নদীর মধ্যখানে আমি দাঁড়িয়ে আছি, নদীর মানে সাইড কিনার নিয়ে। আর এইদিকে হচ্ছে ভারতের অংশ, এইদিকে হচ্ছে বাংলাদেশের অংশ। আর এই যে ক্ষেতগুলা দেখতেছেন, এগুলা তারা বেশিরভাগ ওই ভুট্টা চাষ করে। আর কিন্তু যখন পানি ছাড়ে তখন কিন্তু আর এগুলো চাষ করা সম্ভব হয় না। পানি মানে বর্ষার সিজনে কিন্তু এগুলা এখানে কোনো কিছু করা যায় না। আর শীত মৌসুমে কিছু ফসল তারা চাষাবাদ করে থাকে। তো যাই হোক, আমি ওইটাই দেখাইলাম, মানে ভারত এবং বাংলাদেশ সীমান্তের যে তিস্তা নদীর মোহনা, তিস্তা নদী যে প্রথম ঢুকছে বাংলাদেশে, এই জায়গায় কিন্তু তিস্তা নদী প্রথম বাংলাদেশে প্রবেশ করেছে। আমি এখান থেকে বিদায় নিলাম। আর কিছু গড়বাড়িও আমি ভাঙ্গাচোরা আছে, কেন তারা এগুলা মানে মেরামত করে না, এটার ইতিহাস আমি তুলে ধরবো, কাহিনিগুলা। এই বলে আমি এখান থেকে বিদায় নিলাম তিস্তা নদীর সামন থেকে। আর আমার যেখানে দাঁড়িয়ে যেটা হচ্ছে নীলফামারী ডেমরা উপজেলার কালীগঞ্জ গ্রাম থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, মিনিট উঠে কত মিনিট দেখি? 10 মিনিট মনে না।